টাইপ 1 এর ম্যাথে যখন দশমিক বা ফ্লোট চলে আসে তখন আসলে এটা ফুল ম্যাথটা স্বাভাবিকভাবে সলভ করা যায় না। এই ধরনের একটা কেস নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন এই জায়গায় খুব সুন্দরভাবে লিখে রেখেছি, টাইপ 1 এর ম্যাথে যদি ফ্লোট বা দশমিক সংখ্যা চলে আসে তাহলে দশমিকের বাম পাশ স্বাভাবিক টাইপ 1 এর রুলস ব্যবহার করে করতে হবে, কিন্তু দশমিকের অংশটুকু একটু ব্যতিক্রম নিয়মে হবে। আচ্ছা দেখেন এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। ধরেন আপনাকে বলা হইল 25.25 অফ 10 ইকুয়াল হোয়াট অফ 2। তার মানে হচ্ছে আপনাকে ডেসিমাল থেকে বাইনারিতে যেতে হবে। তার মানে টাইপ 1, হ্যাঁ ঠিক আছে টাইপ 1, কিন্তু দেখেন যখন আপনি টাইপ 2 টাইপ 3তে দেখেন দশমিক রিলেটেড প্রবলেম সলভ করছেন, ওইগুলোতে এরকম পয়েন্ট চলে আসলে ওইগুলো সলভ করছেন, কিন্তু টাইপ 1 আমরা কিন্তু দেখি নাই। এই টাইপ 1 এর ক্ষেত্রে এই ধরনের কেস আমরা স্টিল দেখি নাই, কারণ হচ্ছে এটা একটু ব্যতিক্রমভাবে সলভ করতে হয়। ফুল ম্যাথটা ব্যতিক্রম না, একটা পার্ট একটু ব্যতিক্রম হয়তো সলভ করতে হয়। দেখেন এই জায়গায় বলা হচ্ছে তাহলে দশমিকের বাম পাশ স্বাভাবিক টাইপ 1 এর রুলস ব্যবহার করা হবে। দেখেন দশমিকের এই যে বাম পাশে যেটা পূর্ণ সংখ্যার পার্ট, আর এই যে দশমিক পার্ট সেটা বলতেছে একটু অন্যভাবে হবে। তাহলে এই যে দশমিকের বাম পাশের যে পার্টটা, এটা যদি টাইপ 1 এর রুলস হয় আমরা করি 25 অফ, আমাদের প্রথমে বের করবো 25 অফ 10 ইকুয়াল হোয়াট অফ 2। এই যে দেখেন আমি দশমিকের এই পার্টটা করতেছি। আচ্ছা ভালোভাবে লক্ষ্য করেন, 25 এটাকে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, এদিকে হচ্ছে রিমাইন্ডার লিখে দিবেন। 2 দিয়ে যদি ডিভাইড করি 12, আর এইদিকে হবে 1। আবার 2 দিয়ে যদি ডিভাইড করি 6 and 0, 2 দিয়ে ডিভাইড করলে 3 and 0, 2 দিয়ে ডিভাইড করলে 1 and 1, 2 দিয়ে ডিভাইড করলে 0 and 1। এই যে দেখেন এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। এই ব্যাপারগুলো আপনারা জানেন, এগুলো আপনাদেরকে অলরেডি দ্বিতীয় ক্লাসে দেখানো হয়েছিল। দেখেন তাহলে বলতে পারি অতএব 25 অফ 10 ইকুয়াল 1100 অফ 2। আচ্ছা এখন দেখেন আমাদের ম্যাথটা ছিল 25.25 অফ 10। এখন আপনি 25 যেটা সেটা করলেন, কিন্তু 0.25টা বাকি আছে। আমরা দেখেন একটু কি বলছে এই জায়গায়, টাইপ 1 এর রুলস ব্যবহার করে করতে হবে। এই যে তাহলে এই পার্টটা টাইপ 1 এর রুলস ব্যবহার করে করলাম, কিন্তু এই যে দশমিকের এই পার্টটা কিভাবে করব। আচ্ছা এই যে বলতেছে এটা ব্যতিক্রম নিয়মে, এটা একটু লক্ষ্য করেন। এটার জন্য আপনি এই জায়গায় এরকম একটা বক্স ক্রিয়েট করতে পারেন। এই জায়গায় দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা এদিকে ভগ্নাংশ। দেখেন এই পার্টে যা করছেন এই পার্টে তার উল্টাটা করবেন। এই পার্টে আপনি যেইটাতে কনভার্ট করবেন সেটার বেস দিয়ে কি করছেন, ভাগ করছেন। তাহলে এই জায়গায় যদি ভাগের উল্টা বলি, এই জায়গায় কি হওয়া উচিত, গুণ হওয়া উচিত। আপনি গুণ করেন, হয়ে যাবে। এই যে দেখেন 0.25 ইন্টু 2, কারণ 2-এ কনভার্ট করবেন মানে বাইনারিতে কনভার্ট করবেন, তাই 2 দিয়ে গুণ করতেছি। এখন দেখেন 0.25কে আপনি 2 দিয়ে যদি গুণ করেন এটা হবে 0.50 বলতে পারেন 0.50। তাহলে পূর্ণ সংখ্যা বলতে এই যে দশমিকের এই পার্টটাকে বোঝায় পূর্ণ সংখ্যা, আর এই যে দশমিক সহ এই পার্টটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই পাশে পূর্ণাংশটা লেখেন 0.50 বা 0.50, তার মানে পূর্ণ সংখ্যার পার্টে আছে 0, আর এইদিকে কত 0.50। আবার যদি 2 দিয়ে গুণ করেন 0.50কে আপনি 2 দিয়ে গুণ করলে আসবে 1, যেটাকে বলতে পারেন 1.00। তাহলে এই যে দেখেন 1.00 যদি হয়, এই যে পূর্ণ সংখ্যার পার্টটা কি 1, আর এইদিকে কি 00। দেখেন হয়ে গেছে। চাইলে আপনি আরেক স্টেপ করে দিতে পারেন। এই যে দেখেন এটা 0 দিয়ে করলে 00ই হবে। হয়ে গেছে কিন্তু আমাদের ম্যাথ। এখন দেখেন এই জায়গায় কিন্তু 0 চলে আসছে। 0 যে সবসময় চলে আসবে ব্যাপারটা এরকম না। আপনি এই 3-4 ঘর পর্যন্ত করে দিতে পারেন, সমস্যা নাই, তাহলেই হবে। আচ্ছা এখন দেখেন আমরা বলছি এই জায়গায় যা করছি এই জায়গায় এর উল্টাটা করছি। আচ্ছা তাহলে এই দিকে যদি আমি নিচ থেকে উপরে কাউন্ট করি, এর উল্টাটা কি হওয়া উচিত, উপর থেকে নিচে কাউন্ট হবে। হ্যাঁ ঠিক সেই কাজটাই আমরা করব। এই যে দেখেন তাহলে এই জায়গায় বলতে পারেন অতএব 0.25 অফ 10 ইকুয়াল 0.10 অফ কত 2। দেখেন
এখন আপনি এই পূর্ণ সংখ্যার জন্য রেজাল্টটা পাইছেন, এই পয়েন্টের জন্য রেজাল্টটা পাইছেন, তাহলে এখন শুধু হচ্ছে তাদেরকে যদি আপনি অ্যাড করে দেন তাহলেই তো হয়ে যাবে। তাহলে দেখেন, অতএব 25.25 of 10 equal 11001.010 of 2। দেখেন হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু রূপান্তর যেগুলো ছিল মোটামুটি শেষ, রূপান্তর যা ছিল মোটামুটি হচ্ছে শেষ। আশা করি ব্যাপারগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কোন পার্টে বুঝতে পারেন নাই, অবশ্যই সেটা আমাকে ইনফর্ম করবেন। এই ছিল আমাদের মোটামুটি কনভার্সন। দেন হচ্ছে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে এই ব্যাপারগুলো ক্যালকুলেটারে চেক করেন, প্লাস হচ্ছে আরও বিভিন্ন ধরনের শর্টকাট, এগুলো নিয়ে হচ্ছে সামনে আলোচনা করব। হোপ দ্যাট এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা কভার করতে পেরেছেন। অবশ্যই কোথাও কনফিউশন, সমস্যা বা এনি ডাউট যদি থাকে অবশ্যই কমেন্টে হচ্ছে জানাবেন।